হ্যালো গোপালগঞ্জ, আমি ঘুরি গ্রামগঞ্জ, তাই তো আসলাম গোপালগঞ্জ আপনাদের ঘুরে দেখাবো আজকে উজানি রাজবাড়ি। তো অ্যাকশন দেখা যাক। হ্যালো গাইস, আই এম রাজীব এন্ড মাই নিউ ব্লগ গোপালগঞ্জ উজানি রাজবাড়ি। তো একসাথে দেখা যাক। আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি উজানি রাজবাড়ির বিশাল বড় লেক বা দিঘির সামনে। তো এই গোপালগঞ্জের একটি ইতিহাস খুবই ইন্টারেস্টিং, যে ইতিহাসটা আমার খুব ভালো লাগে, তো আপনাদের সাথেও শেয়ার করব। তো অ্যাকশনে চলা যাক। আমরা এবার জানবো গোপালগঞ্জের ইন্টারেস্টিং ইতিহাস। রানী রাসমণির নাতির নাম ছিল গোপাল, আর সেই গোপালের নাম অনুসারে রাজগঞ্জ মিলিয়ে নামকরণ করা হয় গোপালগঞ্জ। গোপালগঞ্জ হচ্ছে একটি বিল অঞ্চল। এবার আমরা জানবো গোপালগঞ্জ উজানি রাজবাড়ির ইতিহাস। তখনকার দুই ব্যক্তি এই স্থানে এসেছিলেন, একজনের নাম গোবিন্দ, আরেকজনের নাম সোমনারায়ণ। আর তারা দুইজন এখানে এসে প্রায় 50 হেক্টর জমি কিনেন, আর ব্রিটিশ সরকারের কাছ থেকে এখানকার জমিদারি কিনে নেন এবং জমিদার হিসেবে এখানে প্রভাব বিস্তার করেন। আর তাদের জমিদারি কার্যকলাপ করার জন্য এখানে 2 তলা বিশিষ্ট ও 3 তলা বিশিষ্ট কয়েকটি বাড়ি নির্মাণ করেন। জমিদারি প্রভাব শেষ হয়ে গেলেও এখানকার জমিদারদের বা রাজাদের হাতে কার্যকলাপগুলো এখনো রয়ে গেছে। তবে এখানে শোনা যায় যে 60টির মতো রাজবাড়ি বা প্রাসাদ ছিল। বর্তমানে সেগুলোর মধ্যে এখন 2টো টিকে আছে, বাকিগুলো প্রায় বিলুপ্ত। ভাঙা অংশে কিছু কিছু এখনো দেখা যায়। তবে দুঃখের বিষয়, হয়তোবা আমরা আরো কয়েক বছর পরে এই 2টি প্রাসাদকেও দেখতে পারবো না, কারণ বাকি 60টা প্রাসাদ আজ দেখা যায় না, সেগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। আর এই রাজপ্রাসাদগুলো এখন প্রায় বিলুপ্তর পথে, ইট পাথর খসে খসে পড়ছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের আরও একটি যে প্রাসাদ আছে সেখানে। তো এখানে কিন্তু আশপাশে অনেক বসতি গড়ে উঠেছে। আর এই হচ্ছে একটি পুরনো গাছ, রাজার আমলের কিছু কিছু গাছ এখানে রয়ে গিয়েছে। তো আমরা আশপাশ দেখব এবং চলে যাব দ্বিতীয় কেল্লার কাছে, মানে প্রাসাদ। তো আমরা এখন দ্বিতীয় প্রাসাদের সামনে চলে এসেছি। কিছুক্ষণ পর প্রাসাদের সামনে গিয়ে পৌঁছাবো এবং আপনাদের দেখাবো। এই প্রাসাদে যেহেতু মানুষের বসবাস রয়েছে, সেহেতু এই প্রাসাদগুলো আজও টিকে আছে এবং এই প্রাসাদের সৌন্দর্যগুলো আমরা দেখতে পারি। তো এই হচ্ছে দ্বিতীয় প্রাসাদ। এই প্রাসাদটি খুবই সুন্দর কারুকার্যে ঘেরা, তবে যত্নের অভাবে প্রাসাদের গায়ে কিছু সবুজ লতাপাতা গজে গেছে। আমরা যে রাজপ্রাসাদটি দেখছি, রাজপ্রাসাদটি 1335 সালে এগুলো স্থাপিত করেন বিভিন্ন কার্যকলাপ দিয়ে, যেগুলো পোড়া মাটি, চুন এবং বালি সাহায্যে এবং দামি দামি কাঠের সাহায্যে এইসব বাড়ি সৌন্দর্য করে সুন্দরভাবে গড়ে তোলেন। তো বাড়িগুলো এখন প্রায় ভাঙাচোরা অবস্থায় দেখা যায়, গায়ে কিছু আষ্টা আষ্টা গাছের লতাপাতা লেগে আছে। এইসব পুরনো বাড়ি এখনও আমাদের এই গোপালগঞ্জ উজানিতে রয়ে গিয়েছে। তো আমরা এখন এই বাড়ি থেকে চলে যাব কিছু ইন্টারেস্টিং আরও জিনিস দেখার জন্য বা বর্তমান অবস্থা জানার জন্য। তো আমাদের রাজবাড়ি ঘোরা শেষ। তো এখন আমরা চলে যাব আমাদের উজানি কলেজের যে গেট সে সামনে। তো এখান থেকে আমরা ওই রাজবাড়িতে যেতে পারবো। তো আপনারা যদি গোপালগঞ্জে থাকেন তাহলে মুকসিদপুর হয়ে উজানি বাজার হয়ে একটি ভ্যান বা অটোতে করে চলে আসবেন কলেজ মোড়। উজানি কলেজ মোড়ে এসে এখানে নামালেই আপনারা পশ্চিম দিকে যে রাস্তাটা পাবেন, ওই রাস্তা দিয়ে সোজা চলে যেতে পারবেন আমাদের উজানি রাজবাড়ি। তো এখন আমরা এই উজানি কলেজ মোড়ের যে গেট সেখানে ঢুকে যাব। তো আমরা গেটের সামনে একটি প্রাইমারি স্কুল দেখতে পারবো, তারপরে রাস্তা ধরে হাঁটলেই আমাদের উজানি কলেজ দেখতে পারবো। তো এখানে নতুন আরো একটি সেতু তৈরি করা হয়েছে। আগে এখানে একটি সেতু ছিল, সেটি কাঠের, বর্তমানে এখন খুব ভালো করে রংচং করে সিমেন্ট বালি দিয়ে সেতু করা হয়েছে। আর এখানে খুব বৃষ্টি নামাতে আমরা একটি দোকানের সামনে এসে দাঁড়িয়েছিলাম, আর বাইরে বৃষ্টি পড়ছে। তারপর আমরা বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পথে একটি লোহার ব্রিজ বাঁধে, আর এই সুন্দর রাস্তা দিয়ে, মানে ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা এখন বাড়ি যাব। তারপরে একটু খাল বিল নদী নালার পথ দিয়ে নৌকায় করে আমরা বাড়িতে যাচ্ছিলাম। তো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিন। দেখা হবে নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।